অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হেজবুল্লাহ, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। তবে যে কোনো সময় আবারও হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকে। এদিকে প্রাথমিক চুক্তি নিয়ে সুইজারল্যান্ডে বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি হলেও গেল মার্চ থেকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছিল বিরামহীন। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নেতানিয়াহু ছিলেন অনড়। এতে জায়নবাদীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রতিদিনই ক্ষতবিক্ষত হয়েছে লেবাননের বহু জনপদ। টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর বহু স্থাপনাকে। এবার সেখানেও এলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির বার্তা। ইরানের সহায়তায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করেছেন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা। স্থানীয় সময় বিকেল 4টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে অন্তত 12টি হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া মধ্যরাত থেকে আগ্রাসনে নিহত হয়েছে অন্তত 47 জন। যুদ্ধবিরতি চললেও পরবর্তীতে যে কোনো হুমকি মোকাবেলায় ফের হামলা চালানো হতে পারে, এমন বার্তা দিয়েছে আইডিএফ। ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জেরে লেবানন থেকে ইসরায়েলে হামলা চালায় হেজবুল্লাহ। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে অব্যাহত ছিল হামলা পাল্টা হামলা। এদিকে যুদ্ধবিরতির খবরে অনেকেই ফিরছেন দক্ষিণ লেবাননের দিকে। তবে ফের হামলার শঙ্কাও করছেন কেউ কেউ। স্থায়ী যুদ্ধবন্ধের আর্জি জানাচ্ছেন অনেকেই। তারা বিশ্বাসের যোগ্য না। যতক্ষণ না ইসরায়েলের সেনারা লেবানন ছেড়ে যাবে ততক্ষণ আমরা নিশ্চিন্ত হতে পারছি না। এরপরে কূটনৈতিক আলোচনা সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ইরান যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর ইসরায়েল হেজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির খবর সামনে এলো। তবে আলোচনা স্থগিত হওয়ার কারণ স্পষ্ট করেনি কোনো পক্ষ। অনেকের ধারণা, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা শান্তি আলোচনায় প্রতিবন্ধকতা তৈরি করে থাকতে পারে। কারণ তেহরান ওয়াশিংটনের প্রাথমিক চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধের বিষয়টি উল্লেখ আছে। রাখি জেসমিন, চ্যানেল 24।